হ্যালো বিউটিফুল বাইকার্স। সম্প্রতি ইয়ামাহা এফজেড 250 বাইকটি নিয়ে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে যে ভারতে ডিসকন্টিনিউ করা হয়েছে। ডিসকন্টিনিউ কেন করা হয়েছে এই বিষয়টা কিন্তু আসলে কেউ বলে না বা এটা নিয়ে কেউ আলোচনা করে না। এটা যে মূলত যে কারণে এটা 2023 সালে ডিসকন্টিনিউ করা হয় সেটা হচ্ছে ভারতে তখন OBD2 নামে যে নীতিমালা করা হয়, যে মানদণ্ড তৈরি করা হয়, সে মানদণ্ডে ইয়ামাহা এফজেড 255 বাইকটি উত্তীর্ণ হয়নি। যার কারণ হচ্ছে তার পরবর্তী সময়ে এই বাইকটি উৎপাদন করা বন্ধ করা হয়। এখন কথা হচ্ছে যে ওবিবি OBD2 এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে অন বোর্ড ডায়াগনস্টিক 2। এটা আসলে কি করে? এটা অনেকটা পরিবেশ বান্ধব, পরিবেশের কথা চিন্তা করে তাদের একটা মানদণ্ড তারা তৈরি করে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইঞ্জিন পারফরমেন্স মনিটর করে, তারপর হচ্ছে আপনার ইঞ্জিন লাইট চেক, তারপর হচ্ছে এরো কোড মাধ্যমে দেখানো, মানে বাইকের যে কোনো সমস্যা হলে যাতে অতি দ্রুত সেটা ফাইন্ড আউট করা যায় এবং সেটা সলভ করা যায়, এই সিস্টেমটা এই কাজগুলো করে। তো এই কারণে বাইকটা ডিসকন্টিনিউ করা হয় 2023 সালে, যখন ভারত সরকার এই নতুন নিয়ম চালু করে। তো আসলে এটা আমাদের দেশে যেহেতু সরকার এটা নিয়ে কোনো কথা বলছে না বা সরকারের যেহেতু কোনো সমস্যা নেই, তো এখানে আমাদের বাইকারদের এত কাদা ছুড়াছুড়ি করাটা আসলে ঠিক না। এখানে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা বাইকারের সম্মান করা উচিত, রেসপেক্ট করা উচিত, যেন সবাই সবার মতো করে ব্যবসা করবে। আর আমরা বাইকাররা যার যার পছন্দকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, যে যেটা পছন্দ করে, যার যেরকম বাজেট সে সেরকমই বাইকই কিনবে। সো আসলে এই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকটা বাইকারকে রেসপেক্ট করা। প্রত্যেকটা মানুষের যে চিন্তাধারা আছে, যে তাদের যে ব্যক্তিগত পছন্দ আছে, প্রত্যেকটা পছন্দকে আমাদের রেসপেক্ট করা উচিত। তো আশা করছি যারা সিনিয়র বাইকার আছেন এই বিষয়গুলি নিয়ে আপনারা কাজ করবেন। এই জিনিসগুলো যেন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ছড়াছড়ি না হয়, এগুলি আসলে দেখতেও খুব খারাপ লাগে। সবাই ভালো থাকবেন। একটা সুস্থ কমিউনিটি গড়ে তোলার জন্য সবাই সবার পাশে থাকবেন। থ্যাংক ইউ।